কনসেন্ট্রেশন কিরকম, মানে নাম্বার অফ স্টক যদি আপনি দেখেন, মতিলালের আছে 26টা স্টক এবং এইচডিএফসির আছে 76টা, অনেক বেশি স্টক, ফান্ড সাইজটা বড়, একে বেশি স্টক নিতেই হয়েছে। এবার টপ 5 আর টপ 10 যদি অ্যালোকেশন দেখেন, তাহলে মতিলাল কিন্তু দেখুন কনসেন্ট্রেটেড, টপ 5-এ বেশি অ্যালোকেশন করেছে 36.8%, 55.6% করে দিয়েছে টপ 10-এ। কিন্তু এইচডিএফসি একটু ডাইভার্সিফাইড, মানে একটু রিস্ক কমানোর চেষ্টা, বেশি স্টক নিয়ে একটু ডাইভার্সিফাই করে। এবারে যদি আপনি ভ্যালুয়েশনটা খেয়াল করেন, দেখুন মতিলালের পিভি হচ্ছে 8.7, পি হচ্ছে 64.4, এইচডিএফসি তুলনায় দুটোই কিন্তু বেশি বেশি ক্যাশ নিয়ে ভ্যালুয়েশন বেশি, এটা ব্যাপারটা বোঝার দরকার আছে। মানে ইকুইটি নিলে তো ভ্যালুয়েশন বেশি হয়ে যায়, ক্যাশ যদি আমি নিই তাহলে তো ভ্যালুয়েশন কম হওয়া উচিত, ভোলাটিলিটি কম হওয়া উচিত। মতিলাল কিন্তু সেই ডেটা দেখাচ্ছে না, ক্যাশ বেশি অথচ ভোলাটাইল বেশি, অথচ এর আপনার পিবি মানে ভ্যালুয়েশন বেশি। এই জন্য আপনাকে সেক্টর অ্যালোকেশন দেখতে হবে, মানে পোর্টফোলিওর মধ্যে গিয়ে ইকুইটিতে যে অ্যালোকেশনটা করছে সেই অ্যালোকেশনটা লার্জ মিড স্মলে কেমন ভাগ করছে এবং সেইটা রিস্ক রেশিওতে কিরকম ভাবে রিফ্লেক্ট করছে এবং কোন সেক্টরে গিয়ে সে হাইলি অ্যালোকেট করছে নিজের ফান্ডটাকে। দেখুন পোর্টফোলিও অ্যালোকেশন যদি আপনি দেখেন, আজ ক্যাপ আছে 53% রেখেছে মতিলাল, সেখানে এইচডিএফসি রাখছে 33, ক্যাটাগরি 44 মানে 44। মতিলাল তো বেশি লার্জ ক্যাপ রেখে দিয়েছে এবং মিড অ্যান্ড স্মলকে যদি একসঙ্গে দেখেন, কম মিড অ্যান্ড স্মল রেখেছে মতিলাল, মানে ওখানে দেখুন 63 আর 4 যদি আপনি অ্যাড করেন আর এখানে 47, মানে মতিলাল খুব কনসেন্ট্রেট করেছে, মানে টপ 10 টপ 5-এ দেখলাম কনসেন্ট্রেটেড ফান্ড 26টা স্টক নিয়ে এবং কনসেন্ট্রেট করেছে কোথায়, লার্জ ক্যাপে। তাহলে লার্জ ক্যাপে যখন আমি কনসেন্ট্রেট করছি, ক্যাশ রিচ 32% 31% ক্যাশ রাখছি, লার্জ ক্যাপে কনসেন্ট্রেট করছি, তাহলে আমার ভোলাটিলিটি আসছে কোথা থেকে এবং সেটা কি ডেটাটা কি আমার রিস্ক রেশিওতে রিফ্লেক্ট করছে? তাহলে আমি ইকুইটিতে যেখানে এক্সপোজার নিচ্ছি, লার্জ ক্যাপই হোক না কেন, যেখানে এক্সপোজারটা নিচ্ছি আমি, সেটা কি খুব রিস্কি জায়গা যে আমার বিটাটাকে আর এটাকে বাড়াতে হেল্প করছে, পিবি ভ্যালুয়েশনটা হাই করে দিচ্ছে? তাহলে কোন জায়গাতে আমি অ্যালোকেট করছি সেটা বুঝতে হবে।